হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আরি সিনেমাটা, যেটাতে ইয়াশ, নুসরাত এবং মৌসুমী চ্যাটার্জি অভিনয় করেছে, তো এই সিনেমার একটা গান রিলিজ করেছে যেটা হচ্ছে ডাকাত করেছে। সেই গানটা কেমন হয়েছে সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। তো এই গানটা কিন্তু ভিজুয়ালাইজেশনটা দারুণ সুন্দর হয়েছে এবং শ্রাবন্তীকে বেশ ভালো লাগছে। শ্রাবন্তীকে এর আগে মানে মানে এরকম আইটেম সঙ্গে মনে আছে সেই ফাঁদে পড়িয়া বগা কান্দের সেই কোকা কোলা গানটা। তো তো সেইটা আবার যেন সেই জিনিসটা আবার ফিরে আসে এবং শ্রাবন্তীকে বেশ সাবলীল, বেশ বেশ ভালো লাগছে, বেশ ভালোই লাগছে। কিন্তু গানটা যেটা দেখো, গানটা ওভারঅল মোটামুটি খারাপ না, কিন্তু গানের সুর এবং কথা যদি আরেকটু বেটার হতো তাহলে কিন্তু ভালো হতো। ইমন যেটা অবশ্যই ইমন গেয়েছে, তো ইমন এমন একজন যে মানে দারুণ গান গায় এবং খারাপ গানকেও সে ভালো করে দেয়, তো সেই হিসেবে অবশ্যই গানটা বেটার আছে। দেখো, একটা মানে আইটেম সংগুলো একটা জবরদস্ত কথা যদি না থাকে, মিউজিক যদি না থাকে, সেই গানটা মানুষের মনে অতটা দাগ কাটে না। এবং এই যে ডাকাত পড়েছে, এটা কোথাও একটা ডাকাতিয়া বাসি যে এটা বহুরূপীর গানটা মনে পড়ে যাচ্ছে। এবং দুজনের মধ্যে যে গেট আপটা যদি দেখো, দুজনে কস্টিউম বলো, দুজনে হেয়ার স্টাইল বলো, দুজনে অ্যাপিয়ার মানে অ্যাপিল যেভাবে করেছেন ডান্সটার মধ্যে, তো অনেকটা কিন্তু মানে মিল আমরা খুঁজে পাচ্ছি। দুটোর মধ্যে দুটোকে পাশাপাশি রাখলে দেখবে ড্রেসের মধ্যে হয়তো কালার, শাড়ির কালার আলাদা হতে পারে, কিন্তু দুজনের মধ্যে কিন্তু অনেক মিল রয়েছে। তো এটাই মনে হচ্ছে যে ওটার থেকে কি ইন্সপায়ার হয়েছে, ইন্সপায়ারই হবে, আমি কপি বলবো না, তো ইন্সপায়ারই হয়েছে এটা মনে হলো। এবং গানটা যেটা নেচেছে প্রথম মানে নেচেছে সেটা অসম্ভব ভালো নেচেছে, যতটা শ্রাবন্তী করতে পারে ততটাই করেছে এবং বেশ ভালো আপিল দিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এর সুরটা কোথাও যেন ঠিক মানে মনে মানুষের কি কতটা ধরবে সেটা নিয়ে একটু সন্দেহ আছে। কেননা গানের কথা বলো, গানের সুর যদি ঠিক না থাকে তাহলে মানুষের মনে কিন্তু দাগটা কাটে না। তো এখানেও কিন্তু সেই জিনিসটাই মনে হলো। এবং কিছু কিছু সিনেমার গানের থেকে ইন্সপায়ার হয়ে যায়, এটা কিন্তু মনে হলো। যেমন অবশ্যই খাদানের কথা বলবো, খাদানে হায়রে বিয়ে হলো কেন, বারকা দত্তের যে একটা লাইন আছে, তো সেইটা দেখে অনেকটা ইন্সপায়ার হয়েছে মনে হলো। তো সবই ইন্সপায়ারিং মনে হচ্ছে। তো ওভারঅল কিন্তু গানটা খারাপ নয়, গানটা ভালো, কিন্তু এই গানটা কতটা এই সিনেমাটাকে এগিয়ে নিয়ে যাবে সেটা সন্দেহ আছে। গানটা কিন্তু এক কথায় ভালো এবং সিনেমাটার যে সাবজেক্টটা এতটাই ভালো, তো এটার মানে অবশ্যই আমার মনে হয় এই সিনেমাটা অনেক দূর অবধি যাবে এবং সিনেমাটা হিট করতে পারে। কেননা গানের সাবজেক্ট এবং ইয়াশকে বহুদিন বাদ এরকম একটা রূপে দেখছি যেখানে বেশ ভালো অভিনয় করেছে। এবং যে মৌসুমী চ্যাটার্জি এবং ইয়াশের যে মানে মা ছেলের যে সম্পর্কটা, এটা যেরকমভাবে ফুটিয়ে তুলেছে এবং কি হয় সেসব দিক, তো এই জিনিসটা ইন্টারেস্টিং একটা কিন্তু গল্প কিন্তু এটার মধ্যে আছে এবং খুব একটা ইমোশনাল, একটা ফান, একটা খুব মানে দুঃখজনক একটা মানে অল্প অবশ্যই গল্প আছে। তো সেটার জন্য কিন্তু এই আদি সিনেমাটা আর পাঁচটা সিনেমার থেকে অবশ্যই আলাদা করে দেয়। এবং গানটা নোটা খুব খারাপ না হোক, গানটা কিন্তু বেশ ভালো। তবে হ্যাঁ, যদি কোকাকোলার সাথে তুলনা করো, তুই আমার কোকাকোলা, তো ওই গানটার সাথে এই গানটার যদি তোমরা তুলনা করো শ্রাবন্তী, দুটো গান, তো ওটা অনেক এগিয়ে থাকবে। তো আপাতত এইটুকুই। তোমরা কারা কারা গানটা শুনে যাবো, তোমাদের কেমন গানটা লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সবাই একটা লাইক দেবে। সবাই ভালো থেকো, টাটা।